আজকের এই ভিডিওতে ক্লাস 11 সেমিস্টার 2 এর সংস্কৃত বিষয়ের ফুল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যারা সেমিস্টার 2 এর সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদেরকে সিলেবাসটা শেয়ার করে দাও আর লাইক করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সিলেবাসটা দেখে নেওয়া যাক। সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করা আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ রেখেছে সংস্কৃত সাহিত্য, সেখানে ইউনিট 1-এ রয়েছে গদ্য প্রতিজ্ঞা সাধনম, আর ইউনিট 2-এ রয়েছে ঋতুচর্যা, আর ইউনিট 3-তে রয়েছে দৃশ্যকাব্য অর্থাৎ নাটক দানবীর কর্ণ। তারপর পার্ট 2-এ রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে 20 নম্বর। আর পার্ট 1-এ সংস্কৃত সাহিত্য থেকে রয়েছে 20 নম্বর। পার্ট 2-এ দেখো ইউনিট 4-এ রয়েছে ব্যাকরণ, ব্যাকরণে রয়েছে সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তারপর শব্দরূপ রয়েছে অজন্ত শব্দ, শিশু, ধেনু, মধু, এই সমস্ত শব্দগুলো। হলন্ত শব্দ রয়েছে রাজন, পথন, পথিন, গুণিন, দিশ, আত্মন, কর্মণ। আর রয়েছে সর্বনাম শব্দ তদ, ইদম, কিম, সর্বম। তারপর ধাতুরূপ রয়েছে লট, লং আর লিরিক, পরস্ময়পদী, দাস, থাস, রুদ, ঋষ। প্রত্যয় রয়েছে তুমুন, সত্রী, সানজ, কৃত্য প্রত্যয়। তারপর ইউনিট 5-এ বৈদিক, জাতীয় মহাকাব্য, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে 10 নম্বর। সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্য 20 নম্বর, সেখান থেকে ব্যাকরণ হচ্ছে 10 নম্বর, আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর। এবার সংস্কৃত সাহিত্যের ইতিহাসে 3টে ভাগ, বৈদিক সাহিত্য, সেখানে যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ। 2 নম্বর বৈয়াসিক মহাভারত, এর রচয়িতা ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয়। 3 নম্বর সংস্কৃত গীতিকাব্য, রচয়িতা, বিষয়বস্তু, সংক্ষিপ্ত পরিচয়। এখানে গীতিকাব্য রয়েছে গীতগোবিন্দ ও মেঘদূত। এরপরে দেখো তোমাদের প্রজেক্ট রয়েছে 20 নম্বর, সেমিস্টার 1-এ 10, সেমিস্টার 2-এ 10, তাহলে তোমাদের টোটাল 50 100 নম্বরের পরীক্ষা। এরপরে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখাবো, তোমরা ভালো করে দেখতে থাকো। কোশ্চেন প্যাটার্নে বলা আছে ইউনিট 1 প্রোজ অর্থাৎ গদ্য, ইউনিট 2 ভার্স অর্থাৎ কবিতা, ইউনিট 3 ড্রামা অর্থাৎ নাটক। এই 3টে মিলিয়ে 20 নম্বর। তো সেখানে গদ্য, পদ্য, নাটক থেকে 2 নম্বরের 5টা কোশ্চেন করতে হবে 6টা কোশ্চেনের মধ্যে, আর 5 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে 3টে কোশ্চেনের মধ্যে। তাহলে 10 10 20 নম্বর হয়ে গেল। ইউনিট 4-এ গ্রামার থেকে 10 নম্বর থাকবে, 2 নম্বরের 5টা কোশ্চেন। ইউনিট 5 সাহিত্যের ইতিহাস থেকে 2 নম্বরের 3টে প্রশ্ন করতে হবে, আর 4 নম্বরের একটা প্রশ্ন করতে হবে 2টোর মধ্যে, তাহলে টোটাল 10 নম্বর। যারা বই পেয়ে গেছো অবশ্যই তারা সিলেবাসটা জানতে পেরেছো, আর এখনও যারা বই পাওনি তারা সিলেবাসটা দেখে নাও। আর আমি তোমাদের জন্য নোট প্রোভাইড করে থাকি, নোট আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তার মাধ্যমে জয়েন করে নাও। টেলিগ্রামেই সমস্ত নোট দেওয়া থাকে, তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রকারের নোট প্রজেক্ট লাগে তোমরা কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদের দেওয়ার চেষ্টা করব।